নিজের কষ্টে নিজের অর্জন করে এতটুকু ডক্টর জুবাইদুর রহমান দেখা করছি এবং তারেক রহমান আল্লাহ রহমতে ইনশাল্লাহ হ্যান্ডচাপ করছি এই বাংলার একদিন একদিন নিত্যত্ব দেওয়ার জন্য। এই তারেক রহমানটা মারতে পারছে না, আল্লাহর লীলা খেলা চিরদিকে তারেক রহমান বাচ্চা আছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ওয়ান টিভিতে। আমি লতিফুর রহমান উজ্জ্বল এবং ক্যামেরায় আছেন বিজয় সিংহ। আপনারা দেখছেন ঠিক আমার পাশে আনোয়ার পাগলা, যাকে সবাই বাংলাদেশের সব মানুষই জানেন যে বিএনপির পাগলা বলে। আমরা ওনার সাথে একটু কথা বলবো। উনি বর্তমানে সিলেটে আছেন। আপনারা জানেন যে আগামীকাল তারেক রহমান সিলেটে আসবেন এবং 22 তারিখে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে উনি বক্তব্য দেবেন এবং সেই জায়গায় উপস্থিত থাকার জন্য 2 দিন আগেই চলে আসছেন আনোয়ার পাগলা। আমরা ওনার সাথে একটু কথা বলবো, কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করবো আসলে উনি কেন আসছেন আর এবং এই যে পাগলামি করছেন বিএনপির নামে, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, টাকা পান কোথায় বা চলেন কিভাবে একটু জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে মামা, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সিলেট আইসা একটু ভালো লাগলো, যাতে আমাদের নির্বাচন প্রচারণা হবে এবং শাহজাহান শাহপরান আর সিলেটবাসীর যে বিএনপির জন্য তো ভালোবাসা, এটা দেখে আরও ভালো লাগলো। তো আপনি কবে আসছেন সিলেটে? আমি লাইতে আমি হালেদা যে মরার পরে জিয়া উদ্যান, হ্যাঁ যে আগে ছিলাম প্রেস ক্লাব, যে হালেদা মরার জিয়া উদ্যানতে আপনার 2 দিন আপনার নির্বাচন কমিশন আন্দোলন নিল, ওই যে আপনার মার্কানিয়া বুঝলেন, 2 দিন ইয়ে করে পরে রাইতে 19 তারিখে রাইতে আমি রওনা দিছি উপবনে সিলেটের উদ্দেশ্যে। সিলেটে আসছেন তো আপনি তো দেখেছি ঢাকায় রিক্সা নিয়ে থাকতেন, তো সিলেটে এসে রিক্সা পেলেন কিভাবে? এটা মনের ভালোবাসা আবেগটা একদিক দিয়ে জুগালো। এই যে লিস্টটা দেখতে আছেন, আমি গিরিজে গেছি ভাই, আমি আপনারা সিলেট আসছি, আমি যে ইডিলিয়া ঘুরবো, আমার একটা লিস্কা দেন। তো সেও মনে আমার মোবাইলে টিভিতে দেখছে, দীক্ষা বলছে ভাই তুমি ঢাকাতে আসছো, ওই লিস্টটা নিয়ে তুমি ইয়া করো, যেহেতু ভালোবাসা তাই উজ্জ্বল হয়। তো আপনারা সবসময় দেখি বিএনপি যেখানে প্রোগ্রাম করে, বিএনপির যেখানে অনুষ্ঠান হয় সেখানেই আপনি থাকেন, তো এই যাতায়াতে তো টাকা খরচ হয় না। ট্রেনে আমার টাকা লাগছে না, ট্রেনে উঠতে বইছি, তারা দেখছে দূর হয় তোমার ভাড়া বুড়া নাই, আর চাইছে না। আপনি এরকমই দেশের বিভিন্ন জায়গায় যান প্রোগ্রামেও? আমি যতটুক পারি, আমার যতটুক সমর্থ কুলা যে যাওয়ার চেষ্টা করি, যাওয়ার চেষ্টা আবেগে ভালোবাসা অর্জন করে কষ্টকে আমি কষ্ট দূর মনে করে আমি চলে যাই। এইটাই আমরা দেখেছি বিগত দিন আপনি ঢাকায় তারেক জিয়ার সাথে আপনি দেখা করেছেন, ওনার সাথে দেখা হলো, কেমন লাগছে বা কি কি করলেন ওই জায়গায়? মনে করুন আমার জীবনটাই পথে গেছে। তার মানে আমি যে আবেগ ভালোবাসা মানুষের ভিতরে কার কতটুকু এটা করলাম কেউ জানে না। মানে আপনার এটা মানে বাসায় বোঝার মতো নাই। তা আমার কতটুকু এটা আমি জানি, আর ওই চেষ্টায় আর ওই ভালোবাসায় আমি এতটুকু আগাইছি। আমার এই যে আমি এতটুকু আইছি, আমার কেউ সহযোগিতা নেই, কেউ নেই। আমার নিজের বলে নিজের শক্তিতে নিজের তুই নিজের কষ্টে নিজের অর্জন করে এতটুকু ডক্টর জুবাইদুর রহমান দেখা করছি এবং তারেক রহমান আল্লাহ রহমতে ইনশাল্লাহ হ্যান্ডচাপ করছি এবং এতটুকু আমার নিজের কষ্টে নিজের সফলতা নিজেই ওই হাই না খাই নিজের কষ্ট অনুযায়ী আল্লাহ আমার এতটুকু পয়সা আল্লাহ আমার সহযোগিতা করছে। আচ্ছা, তো আপনি তো নির্বাচনী প্রচারণার জন্য আসছেন, সিলেট থেকেই শুরু হবে নির্বাচনী প্রচারণা। আপনি কি মনে করেন আগামীতে বিএনপি কি সরকার গঠন করতে পারবে? আপনি তো সব জায়গায় যাচ্ছেন। আমি যতটুকু দেখতেছি, আমার সবচেয়ে বড় ইতিহাস বিএনপির ইতিহাস হয়েছে স্বৈরাচার আমলে। যেই স্বৈরাচার আমলে সিলেট বিভাগীয় সমাবেশ হচ্ছিল, কয়েকটা বিভাগীয় 6টা বিভাগীয় সমাবেশই প্রমাণ করবে যে মানুষ বিএনপিকে কতটুকু ভালোবাসে। সারা পৃথিবীর ইতিহাস হয়েছে স্বৈরাচার আমলেই। বাল টাক বাস ট্রেন বন্ধ করে আটকাতে না, নৌকা টোকা রিস্কা সিঞ্জি বন্ধ করে দিয়েছে, তা মানুষের জনসুখ কমাইতে পারে নাই। আপনার পল্টন থেকে কাকরাইল বড় মসজিদ থেকে যাত্রাবাড়ি মানে পুরা ঢাকা মানুষ বেড়ে গেছে গা, কিন পুঞ্জি বন্ধ করে দিয়েছে। স্টেশন গেলে চেক ইন করে হ্যাঁ বিএনপি করে নাকি মোবাইলে দেখছে এমন চেক ইন, আমরা বহুত প্রমাণ এমন আছে, কিন্তু মানুষ আটকে রাখতে পারে নাই। তাই এই সময় প্রমাণ দিচ্ছে বিএনপি আসবো না, অন্য দল আসবো, এটা প্রমাণ স্বৈরাচার আমলে আছে গা। বিএনপিকে মানুষ কত ভালোবাসে। আপনার সবচেয়ে বড় ইতিহাস হয়েছে এই বিএনপিকে শেষ করার জন্য হাসিনা কম করে নাই, কিন্তু পারছে না। 17 বছর নির্যাতন করছে, হালি শেষ করতে পারে নাই। কী করছে জানেন? গুম হুন নির্যাতন নিপীড়ন এবং বহুফলানে দেওয়া হাসপাতালে জায়গা নাই, এটি করতে পারছে। কিন্তু বিএনপিকে শেষ করতে বিএনপির যত শেষ করে বিএনপি তত শক্তিশালী হয়েছে, কিন্তু বিএনপি হালি পারছে গুম হুন নির্যাতন এই পারছে। আমাদের আরফাত রহমান কুকুরকে মেরে ফেলতো, নির্যাতন করতে, তারেক রহমানকে মানে মাইরা লাগানো প্যালেন খুঁড়ে লাইছিল, কিন্তু রাষ্ট্রের মৃত্যুদণ্ড আগাতে আল্লাহ তালা তারেক রহমানের স্বয়ং আল্লাহ তালা জনগণের তো আল্লাহ বাঁচায় রাখছে এই বাংলার একদিন নিত্যত্ব দেওয়ার জন্য। এই তারেক রহমানটা মারতে পারছে না, আল্লাহর লীলা খেলা চিরদিকে তারেক রহমান বাচ্চা আছে। সেই তারেক রহমান আজকা দেন মানুষ সারা দেশে সারা বিশ্বে জাগরণ হয়ে গেছে যে তারেক রহমানের বাংলার মানুষ কত ভালোবাসে, আর এই ভালোবাসা নাই হাসিনার 12। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে উনাকে দেখতেই পাগলের মতো লাগে। আসলে বিএনপি করেন উনি, বিএনপির সাপোর্টার সমর্থক,
দেশের বিভিন্ন প্রান্তে উনি ছুটে যান বিএনপির কোনো প্রোগ্রাম শুনলে। আজকে উনি তারই নিয়ে সিলেটে আছেন, সমাবেশে অংশগ্রহণ করবেন এবং সমাবেশ দেখবেন। আপনারা দেখছেন যে আসলে মনের টান থাকলে মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে। বিএনপির জন্য উনার টান, উনি ঢাকা থেকে সিলেটে চলে আসছেন এবং অন্যান্য জায়গায় পর্যন্ত যান। কালকে উনাকে আগামী 22 তারিখ আপনারা দেখবেন উনাকে মাঠের বিভিন্ন জায়গায় উনি ধানের শীষ নিয়ে মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, এমনটাই আমরা দেখছি। ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।